তো বাকি টাকা কি করলে? মা, এ নাও, এখানে 500 টাকা আছে। ধরো। দাঁড়া, এমন ভাবে বলিস না, না নিয়েও পারা যায় না। এই নে দিদি, তোরও 500। এই টাকাটা তোর কাছে রেখে দে না। আরে যখন দরকার হবে আমি নিজে তোর কাছ থেকে চেয়ে নেব। আরে ভাই, কত কষ্ট করে তুই গান গেয়েছিস, গিয়ে রোজগার করেছিস, কত বাধা পেয়েছিস বলে গান গাইতে গিয়ে। বাড়ির লোকও তো তোকে কম বাধা দেয়নি, কিন্তু তুই গান ছাড়িসনি, আর সেই গান গেয়ে তুই আজকে রোজগার করেছিস। ভাই ভাই, এই টাকাটা তোর কাছে রেখে দে, তোর কাছে রেখে দে। তোরা যদি মনে করিস যে আমার রোজগার করা টাকার ওপর তোদের কোনো অধিকার নেই, তাহলে সেই টাকা রোজগার করে আমার কোনো লাভ নেই। আরে ও মা, দেখো না কি বলছি, কিছু বলো তুমি। কি বলবো, ওডলে ভাই তো দিচ্ছে, যা দেখ, তোর তো একটু একটু হাত খরচ থাকে, টুকিটাকি কেনাকাটি থাকে, ও দিচ্ছে যখন নিয়ে নে বাবা, যা। এই, এটা ধর ধর। আমি দিদি হয়ে তো কোনোদিন তোকে কিছু দিতে পারিনি ভাই, উল্টে তোর থেকে। এই তুই থামবি? সব সময় তো আমি তুমি করা বন্ধ কর তুই। বলছি যে, ও বাবা, তুই আমাকে টাকাটা দিলি, কিন্তু আমার তো কোনো খরচাপাতি নেই না, টাকা দিয়ে আমি কি বা করবো। একটা কথা বলবো, আমি ভাবছি যে এই টাকাটা না আমি বাড়িতে একটা পুজো দেব। দেখ, অনেকদিন কিন্তু আমাদের বাড়িতে কোনো পুজো আর্চা হয় না। মা, তুমি পুজো করবে, করো না, একটা পুজো করো। তুমি যেদিন পুজো করবে সেদিন আমি মিনি দিদিকে নেমন্তন্ন করব। রোজ ছটফট করছে এই বাড়িতে আসবে বলে। কি বলছিস? তাই? হুমা, তো নিয়ে আয় না তাকে পুজোর দিন, আমি কেন না করব? তোরা তো আর বড় লোক, ও বাড়ি থেকে আসতে দেবে? না গো মা, বড় মামি খুব ভালো, মাটির মানুষ একেবারে। আর মিনি দিদি তো রোজ ছটফট করছে, রোজ আমাকে জিজ্ঞেস করছে কবে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে। তুমি যদি একটা পুজো করো না, তাহলে বেশ একটা আসার দিন হয়। মিনি দিদি কিন্তু শুধু প্রসাদ খেয়ে ফিরে যাবে না, বলেছে একেবারে নেমন্তন্ন খাবে তারপর যাবে। কি বলছিস? নিজে মুখে বলেছে? হ্যাঁ গো, খুব সহজ সরল। হুমা, সে কি কথা, সে নিজে মুখে বলেছে আর আমি খাওয়াবো না? তা বলছি কি, তুই বাবাকে বলি তাহলে একটা ভালো দিন দেখে একটা পুজোর দিন ঠিক করুক। হ্যাঁ, বলছিলাম কি, বাড়িতে একটা পুজো দিতে চাই। হ্যাঁ, সে তো করলেই হয়। বাড়িতে তো কতদিন পুজো পাঠ হয় না, লোকের বাড়িতে পুজো পাঠ করে বেড়াই, আর নিজের বাড়িতেই হয় না। নারায়ণ পুজো তো যে কোনো দিন করা যায়, তবে একটা ভালো দিন দেখে করব। ইস,
কতদিন পর আমাদের বাড়িতে কিছু একটা হবে। তো বাকি টাকাটা কি করলে? নিজের কাছে যা রাখার হয় রাখো, কিন্তু পুড়িয়ে পুড়িয়ে দিও না তা বলে। আমার কাছে টাকা রেখে দেবো তোমাকে না দিয়ে? এটা কখনো হয় নাকি? টাকাটা আমার কাছে নেই। কেন রে ভাই, টাকাটা কি ব্যাংকে রেখেছিস? তুইও পারিস দিদি, এতদিন ধরে আছিস, জানিস না আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। রোজগার পাতি নি, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে কি করবো? উমা, তাহলে তুই কি করলি এতগুলো টাকা? 1000 টাকা আমার কাছে রেখেছি। কালকে ওই ফুলঝুরির বোনের বিয়ে, নেমন্তন্ন করেছে আমাকে। খালি হাতে যাব, তাই ভাবলাম কিছু একটা কিনে দিই। 1000 টাকা হয়ে যাবে না মা? তার বোনের বিয়েতে তোমার নেমন্তন্ন? হ্যাঁ, এমনিতেও দিদাকে তো নিয়ে যেতেই হতো। আর তাছাড়া ওই কদিন আগে মিনি দিদিকে নিয়ে ওদের বাড়ি গেছিলাম না, অনেক করে খেতে বলেছিল। মা রান্না করে দিয়েছিল, তাই আর ওদের খাবার খাইনি। তারপর থেকে বলেই যাচ্ছে খেতে যেতে। তার মধ্যে ওদের বাড়িতে বিয়ে লেগেছে, তাই আমাকে নেমন্তন্ন করেছে। আমাকে এমনিতেও মিনি দিদি আর দিদাকে নিয়ে যেতেই হতো, তাই ভাবলাম যখন নেমন্তন্নই করেছে, খালি হাতে যাব, কিছু একটা কিনে দিই। আরে বাবা, খেতে বলেছে, দুটো ভাত খাবে তো, অত দেওয়া থাওয়ার কি আছে? তুমি পারতে বাবা কিছু না দিয়ে খেয়ে চলে আসতে। আমরা গরিব বলে কি আমাদের কোনো আত্মসম্মান নেই? এই যে আমাদের এত বড় লোক আত্মীয় স্বজন আছে, কোথাও না কোথাও তো ডাকে, নেমন্তন্ন করে, কারোর ছেলের বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান। তুমি আর মা তো যাও না। কেন যাও না? কারণ সেখানে গিয়ে কোনো উপহার দিতে পারবে না। তুমি আর মা তো গিয়ে কিছু না দিয়ে খেয়ে চলে আসতে পারো। করো কি সেটা? করো না। কারণ কোনো উপযুক্ত উপহার দেওয়ার টাকা নেই আমাদের, মান সম্মান সব চলে যাবে। কাজে যেই জিনিসটা তুমি নিজে করো না, সেটা আমাকে করতে বলো না। নিজে করতে পারি না বলেই তো এত ঠকেছি, তাই তোমাকে শক্ত হতে বলি। দেখো, এগুলো কোনো শক্ত হওয়া না। আমি এই কাজটা একদম করতে পারবো না। এই ভাই, একটা ঘড়ি দিয়ে দিস তাহলে। হ্যাঁ, ঠিক বলেছিস। 1000 টাকায় হয়ে যাবে না একটা ভালো ঘড়ি? হ্যাঁ, ঘড়ি তো 150 টাকা তো পায়। না গো, ওরকম জিনিস আমি দিতে পারবো না যেটা দুদিনের বেশি ব্যবহার করা যায় না। দিলে ভালো কিছুই দেবো, শুধু শুধু নিন্দে করবে লোকে। আপনি পায় না শুতে শঙ্কর আরে ডাকে, তো বাকি 10,000 টাকাটা গেল কোথায়? ওই 10,000 টাকা আমি ধার দিয়েছি বাবা। কাকে 10,000 টাকা ধার দিলে? তোমার বাড়িতে এত অভাব, তোমার বাবার সংসার টানতে জান বেরিয়ে যাচ্ছে, আর তুমি কাকে 10,000 টাকা ধার দিয়ে বসলে? বলছি যে 10,000 টাকা কাকে ধার দিলি বাবা? ওই ফুলঝুরিকে। জানো মা, ওর বোনের বিয়ে তো, ও না ওই কাবুলিওয়ালার থেকে সুদে ধার করেছে। তাই আমি 10,000 টাকা দিলাম। তার বাইরে ওকে ধার করতে হয়েছে, ওই যতটা কমে আর কি। দুদিনের তো আলাপ, এর মধ্যে থেকে 10,000 টাকা দিয়ে দিলি? ও টাকার ফেরত আসছে না, এটা তুমি জেনে রাখো। একদমই না বাবা। ফুলঝুরি যদি না খেয়ে মরেও যায়, লোকের টাকাও মারবে না। তুই তো মেয়েটার সম্পর্কে কত বাজে বাজে কথা বলতি ভাই, এখন তুই এত গুণ গাইছিস? মেয়েটা মুখোড়া, ঝগড়াটে, এটাও যেমন সত্যি, এটাও সত্যি যে মেয়েটা লড়াই করতে জানে। নিজের সংসারটা নিজেই টানে। এই যে দায়িত্ব নিয়ে নিজের বোনের বিয়েও দিচ্ছে। মেয়েটা সৎ, জানিস তো। একটা মানুষের মধ্যে সবটা তো আর ভালো হয় না। ওর যেরকম খারাপ দিকগুলো আছে, তেমন অনেক ভালো দিকও আছে।